নবী আব্বা আম্মা যখন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তখন আমার নবী দ্বীনের দাওয়াত শুরু করেন। নবী পাক 40 বছর বয়সে আল্লাহ পাক হুকুম দিন হাবিব খেদমত করে, 3 বছর গোপন লুকিয়ে লুকিয়ে আত্ম করিব রাস্তার মধ্যে আল্লাহ বলেছেন তাদের মধ্যে দিন ছড়া, 3 বছর কম বেশি। মক্কা শরীফে 13, মদিনা শরীফে 10, কত হলো 23 বছর। 63 বছর আমার নবী আল্লাহ পাকের পেয়ারা হয়েছেন, দিদারে চলে গেল বিশাল শরীফ। আল্লাহ নবী এই 40 বছরের দিনের খিদমত করার আগে যারা ইন্তেকাল হয়েছেন তাদের কাছ থেকে আল্লাহ পাক 1 মাস রোজার হিসাব নেবেন না। দিন শুরু হয়নি, 5 ওয়াক্ত নামাজ হিসাব নেবেন না। তখন যে শরীয়তের বিধান ছিল সেই হিসাবটা আল্লাহ নেবেন। পৃথিবীর যদি এখন কোন জায়গা থাকে যেখানে দিন পৌঁছায়নি তাদের কাছ থেকে আল্লাহ দিনের হিসাব নেবেন। আলেম উলামারা আছেন, মুফতি সাহেব ভাই আছে, আরো ভাইরা আছেন আলেম উলামারা, কথা বুঝতে পারছেন না? পৃথিবী যদি এমন কোন জায়গা থাকে যেখানে দিনের বিধান পৌঁছাতে পারে ওইখানকার লোকের থেকে আল্লাহ পাক দিনের হিসাব নেবেন না। কেন? তারা দিন জানে না। ইন্তেকালের আগে পর্যন্ত নবী আব্বা আম্মা শরীয়তে মুহাম্মাদি পায়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পান নাই। ওনাদের ব্যাপারে বলা হয়েছে ওনারা ছিলেন হানিফ, এক আল্লাহ পাকের একত্ববাদে ঈমান রাখতেন, দ্বীনে ইব্রাহিমের উপর ঈমান রাখতেন। বলুন সুবহানাল্লাহ আলাইহিস সালাম, দ্বীনে ইব্রাহিম। উলামাদের মধ্যে নবীর আব্বা আম্মাকে নিয়ে যে ইখতিলাফটা হয়েছে, মুমিন কি মুমিন নয়, মুমিন কি মুমিন নয়, এই বিষয়ে ইখতিলাফ। আস্তাগফিরুল্লাহ, নবীর আব্বা আম্মাকে কেউ কাফের বলে রে। ইদানিং শুরু হয়েছে বলে নবীর আব্বা আম্মা কাফের। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ঠিক করেন, মনটাকে ভালো, নীতিতে মজবুত হন। কার কথায় হই হই করে ছুটছে, আপনি আপনার জায়গায় মজবুত। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকলকে নবীর তরিকা চলা তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। হয়ে গেল তো, বললেন আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে, কাফেররা নিল ঈমান, সকলে আল্লাহ বলে। তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে, কাফেররা নিল ঈমান, সকলে আল্লাহ বলে। আমিনা মায়ের কানে, আমিনা মায়ের কানে ভেসে এলো তোমারই পেগাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তুমি মাহবুবে খোদা, তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম।
আকরাম আল্লাহুম্মা সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি জাগিল আরো ভূমি তোমারি ধ্বনি শুনি সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি জাগিল আরো ভূমি তোমারি ধ্বনি শুনি কেঁদেছিল ওই ধারা হয়েছিল দিশে হারা কেঁদেছিল ওই ধারা হয়েছিল দিশে হারা কে দিত মস্তি তাদের হে নবী তুমি ছাড়া তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা তুমি মাহবুবে খোদা লাখো মোর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ দেখাবো বলে ভয় হয় না ভয় এলো না সমাজে 16 আনা কবরস্থানটাকে দেখে যা কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে এই কুলিকে দেখে আমাকে বলে যান দাদুর ভাঙা কবরটায় লাইট মেরে দেখবেন কবরে পানি জমে আছে আহা একদিন কিন্তু আমরাও গেতানাদের কাছে শোবো যাবো কোথা পালাবার কোনো রাস্তা না আমাদের কবরেরও বাঁশ একদিন ভেঙে ঢুকে যাবে পানি হলে কেউ ছাতা নিয়ে যাবে না কবরে ধরতে আমাদের কবরও হাঁটু পরিমাণ পানি জমবে ভয় হয় না ভয় এলো না ভয় ভালো হন সমাজ আমাদের তাসে ভরে গেছে তাস নাউজুবিল্লাহ বললেন না ঠিক বলছে না ভুল বলছে সমাজ তাসে ডুবে গেছে এখন তাস খেলতে আর বাজারে গিয়ে চট বিচতে হয় আর ফোন থাকলে কাজ মিটে যাচ্ছে মানে এখন সফটওয়্যার বার হয়ে গেছে ফোনেই তাস যদি যেতেন ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ে লিংক করা আছে এর থেকে টাকা আবার ব্যাংকে ঢুকছে কত বড় কাফের দেখেছে কাফের গুণ আমাদের ভালো থাকতে দেবে না আমাদের বাড়ির ছেলের গুণ ফোনে ওই সফটওয়্যার গুণ পাঠিয়ে পাঠিয়ে ধ্বংস করে ফেলছে কাফের ওরা আমাদের ভালো থাকতে দেবে না হারাম খাওয়াবে হারাম জিকির আজকার তাসবিহ তেলাওয়াত নামাজ কালাম ইবাদত ওই কাফের গুণ আমাদের আর করতে দেবে না ঠিক বলছে না ভুল বলছি ফোনে এখন তাস ছেলেগুলো সব তাস খেলে বসে বসে সন্ধ্যের পরে তাস খেলে কত হলো রে 10,000 পয়েন্ট হয়ে গেছে ভালোই টাকা ঢুকবে নাউজুবিল্লাহ বলেন হারাম ফিরে এসো সমাজ সুদে ডুবে গেছে কোন বাড়িতে খাবেন আপনি সুদে ডুবে গেছে সমাজ আগে রবিউল আউয়াল শরীফ আসলে আমাদের বাড়ির মায়েরা রবিউল আউয়াল শরীফ মাসে একটু কোরআন শরীফটা বেশি তেলাওয়াত করত আমার দিকে তাকা করত না শবে বরাত শাবান মাস রমজান মাস একটু মায়েরা বেশি কোরআন শরীফ তেলাওয়াত করত এখন ওটাও হচ্ছে না এখন আমাদের বাড়ির মাগুলি এখন সমতিলে ব্যস্ত সমিতি নাউজুবিল্লাহ বলেন জোরে বলে আহা সারা দিন মাগুলি আমাদের বাড়ির মাগুলি আমার বোনগুলি চুলোর সালে রান্না করে ঘেমে লেগে গিয়েছে গরমে পাগল হয়ে গেছে ঠিক বলছে না ভুল বলছে পাগল হয়ে গেছে গরমে
রান্না করে যা একটু সময় পেল বসে বসে ওই টুকুরি বনে ঝুপড়ি ঝুপড়ি বাঁশ চেঁচে ছোট ছোট কাঠি কাঠি করে এদিকে বনে কেউ খাজুর গাছের পাতা পাটি করে, কেউ পাটি তৈরি করে, কেউ হাতের উলের কাজ করে, ওগুলি বিক্রি করে। ঠিক না? বাড়ির মহিলারা করে এগুলি, ওই টাকাগুলি নিয়ে নিয়ে এখন সমিতিতে জমা দেয়। মায়েরা বোনেরা হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়। সমাজ ধ্বংস হয়ে গেছে। আগে ছোট ছোট বাজার, বড় পাড়া বাজারে গেলে খুঁজে খাদে মাঝে মধ্যে একটা লটারির দোকান পাওয়া যেত। সপ্তাহে দুবার আসতো, কাঁধে ব্যাগ নিয়ে দোকানে দোকানে কিনবে গা লটারি, ওই গাডার দিয়ে থাকতো, কিনবে লেবে লটারি লেবে, ভালো অফার আছে এই মাসটা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। চায়ের দোকানে হাঁটতো না, মাচায় হাঁকতো না, ক্লাবে যেত না, সেলুনের দোকানে যেত না, বাজারে ঘুরতো না, সবজি বিক্রি করার মতো লটারি ঘুরে ঘুরে বিক্রি করতো। ঠিক না? বলছি এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট ছোট্ট বাজারে 5 জায়গায় 6 জায়গায় নিয়ে বসে আছে। মানে চাহিদা ভালোই হয়েছে। নাউজুবিল্লাহ বলে, ঠিক বলছে না ভুল বলছে? রাত 3টের সময় উঠে গেলেন, জল করে গিয়ে ওই ঘুনিটা তুলেছেন, মাছ ঝেড়ে 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 কেজি খানেক হলো। ওই সাইকেল করে 5 জন মিলে একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করে সেই ঘুষি কাটা চলে গেল। ঠিক না ভুল বলছি? ঠান্ডায় কেঁপে কেঁপে গিয়েছে। দেখি তো আমরা যখন রাস্তাতে ফিরি, এই কানে গামছাটা জড়িয়ে ওই ভিজে লুঙ্গি ওটা নিয়ে চলে গেল মালঞ্চ বাজারে, ঘুষিকাটা বাজার, বাবুরহাট বাজার, ঘটকপুকুর বাজার, 2 পয়সার জন্য। ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলেন। রক্ত পানি হয়ে গেছে। আপনি জানেন কত ঘুনিতে সাপ পড়ে জানেন আপনি? ওই পানি ডোলা নয়, আপনার ওই কি বলে আরেকটা সেই ছোট ছোট সাপ, কানামিটুলি না না, জাত সাপ পড়েছে, জাত সাপ। একবার দিলে না ঘুরতে হবে না, ওখানে কাত। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমি, বলেন আমি। এই বর্ষায় কত রিস্ক জানেন? ওই আলের উপরে লাইট মেরে মেরে যেতে হয়। ঠিক না ভুল? 2 পয়সার জন্য আল্লাহ 600-700 টাকা মিলানেন, আল্লাহ ওটাকে পকেটেলে বাজারে বসে চা খায় আর লটারি কাটে। লজ্জাও লাগে না? কষ্ট হয় না? কষ্ট। ভোর 3টের সময় ঘর থেকে ঘুম থেকে উঠে চলে গেছেন 2 পয়সার জন্য, রক্ত পানি হয়ে গেছে। বেলা 10টা 11টায় ওই কঠিন রোদ, ওই রোদে ঘরে এসে মাথার ঘামটা এই কানের পাশ থেকে কাঁধ থেকে গড়িয়ে গড়িয়ে শরীর থেকে পায়ের নোকে গিয়ে ঠেকেছে 2 পয়সার জন্য। হালাল না হারাম? জোরে বলে। হালাল ইনকাম, হালাল ইনকাম। বুক ফেটে গেছে। ওই টাকা গুনতে লটারি কাটছে। বলুন নাউজুবিল্লাহ। ভালো হন, নাজাতের কোনো গল্প না। হাত জোর করে বলি ফিরে আসে। ও যুবক, তোমার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলে। তুমি লটারি কাটো, তুমি তাস খেলো, তুমি জুয়া খেলো, তুমি মদ খাও, ভালো হও। তোমার শরীরের রক্ত প্রমাণ করছে, তোমার শরীরের রক্ত খুশবু দিচ্ছে, রাসূলুল্লাহর প্রেমের গন্ধ দিচ্ছে। জোরে বলে। আজ জোরে বলা গেল না? ফিরে আসে। যারা মেনেছে তাদের দিকে দেখে, মানার মতন মেনে আমার রাসূলের সাহাবী 15 বছর বয়সে মুসলমান হয়েছেন। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী বলেছেন, জুবায়ের তোমার বৈশিষ্ট্য, তোমার কর্ম অনুকরণ করে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছিল। জোরে বলে। আজ জোরে বলা গেল না? ওনার আম্মা হলেন আমার নবী পাকের ফুপু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। নবী পাকের ফুপুর ছেলে হলেন উনি, ফুফুতো ভাই। আর জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ওনার ফুপু হলেন আমার নবীর স্ত্রী, নাম আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে। জুবায়ের ইবনে আওয়াম ওনার আব্বা যুদ্ধের ময়দানে নিহত হয়ে গেছেন। 15 বছর বয়সে মুসলমান। নবীকে এত ভালোবাসতেন। আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবা, আল্লাহর নবী নাম ধরে বলেছেন, ওনাদের মধ্যে উনি একা একজন।
10 জনের মধ্যে উনি একটা সুবহানাল্লাহ বললেন না হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন ও যুবক ও আমার মুনব্বী বাপ জানাম মায়েরা বোনেরা মহিলা আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে চলে গেলেন বদরের যুদ্ধে মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পিঠে দে হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চেপে নেতৃত্ব মাথায় হলদে পাগড়ি পরে ও যুবক ও আমার মুনব্বী বাপ জানাম বদরের যুদ্ধে যিনি আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা পাঠিয়েছেন সবাই মাথায় হলদে পাগড়ি পরেছিলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা তুমি হলদে পাগড়ি পরেছো তুমি হলদে পাগড়ি পরেছিলে বাবা বদরের যুদ্ধের দিনে হলদে পাগড়ি পরে নেতৃত্ব দিয়েছিলে বাবা তোমার হলদে পাগড়িটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বদরের জমিনে বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ততজন ফেরেশতা পাঠিয়েছেন সবাই মাথায় হলদে পাগড়ি পরে নাযিল হয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কে জুবাইর ইবনে আওয়াম মক্কা শরীফের জমিনে আছে কানেতে আওয়াজ শুনে গেল কানেতে আওয়াজ পৌঁছে গেল আল্লাহ নবীকে ধরে নিয়ে গিয়ে কাফেররা শহীদ করে দেবে আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারলেন না সহ্য করতে পারলেন না ও যুবক টকবগে যুবক 15 বছর কি 16 বছরের ছেলে তলোয়ারটা বার করে দিলেন তলোয়ারটা বার করে নিয়ে উলঙ্গ তলোয়ার খানে লোক সরিয়ে ভিড় ঠেলে টুকটুক করে গিয়ে চলে যায় একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন ও যুবক আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা জুবাইর এত পেরেশান কেন এত চিন্তিত কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আমার কানেতে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে আমি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলাম না হুজুর আমি আর ঠিক থাকতে পারলাম না তলোয়ার কালাম খাবের ভেতর থেকে বার করে আপনার মুহাব্বতে আপনাকে খুঁজতে বার হয়ে গেলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সালাম আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উনার আগে কেউ তলোয়ার তোলে না মক্কা শরীফে সর্বপ্রথম উনি প্রকাশ্য তলোয়ার সবার আগে উঁচু করেছেন নবী বলেছেন জুবাইর মক্কা শরীফে সবার আগে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী হলো আমার জুবাইর ইবনে আওয়াম জোরে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করেছেন তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন মাত্র 15 বছর বয়স মাত্র 15 বছর বয়স উলঙ্গ তলোয়ার লাহারাতে লাহারাতে না না আমাদের রাসূলকে খুঁজে পাচ্ছি না ভিড় ঠেলে ঠেলে চলে যাচ্ছে নবী পাক ডাকছে তো পেরেশান বলে হুজুর আপনার জন্য সুবহানাল্লাহ বললেন হুজুর আপনার জন্য আমাদের নবী বলেছে তোমার ভাব ভঙ্গি তোমাকে অনুকরণ করে ফেরেশতারা নাজিল হয়েছিল উনি হলদে পাগড়ি পরেছে বলে ফেরেশতারা হলদে পাগড়ি পরেছে বদরের যুদ্ধে জোরে বলে আর জোরে বলা গেল না মানা প্রেম নবী 15 বছর বয়সে মুসলমান হয়ে গেলে আশারায়ে মুবাশশিরা 10 জনের মধ্যে উনি এক
আসানা মানে 10, বাশারা ইবাশশিরে মুবাশশির মানে সুসংবাদ, খুশখবরি। আশারে মুবাশশিরা এর একটা মেম্বার হলেন উনি, 10 জনের মধ্যে একা। নবী পাক নাম ধরে বলেছেন জান্নাতি, জোরে বলে। এখন সমাজে কিছু কাযযাব বার হয়েছে, সমাজে কিছু কাফের বেরিয়েছে, কাফের। আমি কাফের বলেছি বলে কিছু কিছু লোকে জলল লেগেছে, ভিডিও করে যাবা। সানাউল্লাহ সিদ্দিকী ছবি দিয়ে আমার ভিডিও ছেড়েছে, বলে কাফের বলছে। প্রকাশ্য যতদিন তওবা না করবে গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত ওকে কাফেরই ভাববে। কাযযাব বিন শয়তানকে কাফের ভাববে। বাংলাদেশে কাফের আব্দুর রাজ্জাক, সে কাফেরটা কি বলছে জানেন? বলে কিয়ামতে যখন আল্লাহ আমার নবীর হিসাব নেবে। চুপ করে আছেন? জোরে বলেন, জোরে বলেন। কত বড় কাফের দেখেন। নবীর হিসাব হবে, নবী মিজানের দাড়ি পাল্লার সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। মুখে বলা দূরের কথা, মনে ভাবাটাই কুফরি। নবীর গুনাহ আছে, জবানে বলা দূরের কথা, ব্যক্ত করাটা ভিন্ন বিষয়। মনে ভাবা যে আমাদের নবীর গুনাহ, ভাবাটা হচ্ছে কুফরি। আকায়েদে নাসাফি কিতাবে এসেছে কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা মাসুম, গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আর কুরআন শরীফে আল্লাহ পাক আমাদের নবীর জন্য খাস করেছেন, হাবিব আপনার আগে পরে সব মাফ। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। হাবিব আগে পরে সব মাফ। এখন কিছু কাফের বাড়িয়েছে, ওরা আমার নবীর গুনাহ বার করে। সূরা দুহাতে এসেছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওরা কি মানে করে জানে? আল্লাহ বলছে হাবিব আমি যখন আপনাকে গুমরা অবস্থায় পেয়েছি। আমাদের নবী তাহলে গুমরা ছিলেন। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। এর মানে হলো আমি যখন আপনাকে একাকী পেয়েছি, মানে আপনার সাথে কেউ ছিল না, তখন আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। আর ওনাদের মানে হচ্ছে নবী যখন গুমরা ছিলেন, তাহলে নবীও গুমরা। আস্তাগফিরুল্লাহ বললেন না, কি বলছে জানেন? নবীর গুনার দিকে গুনাহ উঠবে, সওয়াবের দিকে সওয়াব। নবী মিজানের দাঁড়ি পাল্লার দিকে ফ্যাল করে তাকিয়ে দেখবেন আর বলবেন, ভাববেন জান্নাতে যাব না জাহান্নামে। গুনাহটা ভারী হচ্ছে, সওয়াবেরটা ভারী হচ্ছে। আমাদের নবীও মিজানের কাছে ভাববে নবী জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। কোন কাফের ছাড়া মুমিন বলতে পারে এটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমাদের নবী সম্পর্কে কোন কথা বলে সে কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভক্ত হয়েছো হও, আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। কত ভালোবাসার বাসো, গাল দিচ্ছ তো? তোমার কাছে তোমার নবী বড় নয়, উনি বড়। হোক তোমার কাছে তোমার নবী বড় নয়, নবীর দুশমন বড়। হোক নবীর মুখে গন্ধ। একটা হাদিস শরীফ থেকে দেখিয়ে দেন আমাদের রাসূলের মুখে গন্ধ বেরোতো। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী পাকের পেচ্ছাপ পায়খানা মোবারক থেকে খুশবু আসতো। জোরে বলে, জোরে বলে। নবী পাকের নূরের বাদান শরীফের পেশানি মোবারকটা সাহাবারা আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলে, জোরে বলো যাবে না? সেই নবী পাকের নূরের মুখ মোবারক থেকে গন্ধ। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিসওয়াক নবী পাককে বলেছেন, এটা মিসওয়াকের গুরুত্বের জন্য। আল্লাহর রাসূল বলেছে তোমাদের উপর কষ্টদায়ক না হলে আমি নবী ফরজ করে দিলাম।
মেসওয়াক এর গুরুত্ব, মেসওয়াক করে ওযু করে নামাজে দাঁড়াবেন, এই যে কিরাত ফেরেশতারা হাঁ করে এসে শোকে খুশবুটা নেয়, মেসওয়াকের খুশবু, মেসওয়াক করলে জোরে বলে, এই গুরুত্ব বুঝাবার জন্য বলেছে যদি মেসওয়াক করে। নবীর মুখে গন্ধ কোথা পেয়েছে দেখেন হাদিস শরীফ থেকে, ওই তা দলিল দিচ্ছেন না তো। হানাফিরা কিছু বললে কিতাবের না, ভালো শিখেছো, বড়টা পেকেছো, সাবধান। মুহাব্বত যদি রাসূলুল্লাহর জন্য হয় তোমার অন্তর, সেই জায়গায় ঠিক করো। আমি যদি খারাপ হয় দূরে থাকেন, কোনো দুঃখ নয়। যে নবীর শানে গুস্তাখি করে সে তোমার কাছে আপন হয় কি করে? আবু জেহেল আমাদের কারোর কাছে পিয়ারা হবে? সারা জীবন আবু জেহেল হলো পর আল্লাহর লানত, আমরাও তাকে ধিক্কার জানাই, লানত। তার ঘরে গিয়ে হাদি সাহেবরা কাজায়ে হাজার সারে না পাক করে ওর ঘরে, আবু জেহেল ঘরটা পেচ্ছাপ পায়খানা হয়েছে। হাদিতে জিজ্ঞাসা করেন আবু জেহেল আমাদের রাসূলকে কষ্ট দিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। ওহ, মানা যাবে এটা? কে বলে? মজবুত হযরতে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা 15 বছর বয়সে মুসলমান হয়েছে। নবীর ভালোবাসা কাকে বলে দেখেন। হযরতে যুবাইর ইবনে আওয়ামকে খাজুর গাছে পাতা জড়িয়ে ফেলতেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানাম, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কানা ভালোবেসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাজুর গাছের পাতা তৈরি চাটাইতে জড়িয়ে ফেলতেন। খাজুর গাছের পাতা তৈরি বিছানাতে জড়িয়ে দিয়ে মুড়ে দিয়ে একদিকে আগুন ধরিয়ে দিত, একদিকে আগুন জ্বালিয়ে দিত। ও যুবক, খাজুর গাছের পাতা তৈরি আগুন জ্বলে 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 আর একদিকে পৌঁছে যেত, পাটিটা পুরো পুড়ে যেত, শরীরের গোস্তগুলি ঝলসে যেত, গোস্তগুলি খসে খসে পড়ে যেত। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরের গোস্তটা পুড়ে যেত, খসে খসে পড়ে যেত, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা ভেতরে যেত, লাঞ্চে যে পৌঁছে যেত, নিঃশ্বাস নিতে পারতেন না, দম নিতে পারতেন না। হুজুর হয়তো শহীদ হয়ে যাবে, হুজুর হয়তো শহীদ হয়ে যাবে। ও যুবক, ওনার দাদার সামনে চলে এলেন, ওরে আমার যুবাইর, ওরে আমার যুবাইর, কলেমা তুমি ভুলে যাও, ইসলাম তুমি ছেড়ে নাও, তুমি তোমার দ্বীনে ফিরে আসো, তুমি তোমার ধর্মে ফিরে আসো। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্ত পরা শরীরে, চামড়া ওঠা শরীরে, লাঞ্চে ধোঁয়া লাগায় অবস্থায় কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও আমার চাচা জান, আমি যুবাইর, আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পাটি দিয়ে জড়িয়ে আগুন ধরিয়ে দিত, শরীরের সাথে পাটিটা লেপটে আগুন দিত, একদিক থেকে ধরে আর একদিকে পৌঁছে যেত, এই চামড়াগুলো সব পুড়ে খসে যেত। নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ঢুকতো, লাঞ্চে দম নিতে পারতেন না। হলেন সুআর মিন হায়াতি সাহাবা বলে, সাহাবাদের জীবনে কিতাব, উজুল গাবা বলে কিতাব, আল ইসাবা ফি তামহিদিস সাহাবা, সাহাবাদের জীবনে কিতাব। নবী পাকের সাহাবী দম নিতে পারতেন না, শহীদ হয়ে যাবে, দমটা আটকে আসছে, চাচা গিয়ে বলছে ছেড়ে দে ইসলাম, হুজুর তখনও বলছে মুজবে না। জোরে বলে, আর জোরে বলা গেল না, মানা, মুহাব্বত, প্রেম, ভালোবাসা। পাশের পাড়ার লোকটা লটা দিতে 1 লাখ টাকা পেল, তোমার মাথা কাজ করছে না? হে রাসূলের গোলাম, কিসের গোলাম? কিসের গোলাম? কিসের নবীর ভালোবাসা দাবি করছেন নিজেকে? ফিরে আসে সানাউল্লাহ সিদ্দিকী, খারাপ দূরে চলে যান, কোনো দুঃখ নয়। আল্লাহর রাসূলের ভালোবাসায় নিজেরা মজবুত হতে শেখেন। আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর কায়েম রাখেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত করেছে।
আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বলে আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মানেন আপনারা, ভালোবাসেন আপনারা, মোহাব্বত করেন, পাঁচ হুজুরকে মানেন। দাদুজান ছোট হুজুর এই এলাকায় আসতেন, কি মুরব্বী বাপেরা আসতেন না? ইশকে কা কিয়া মজা হে কিসি আশিক সে पूछना चाहिए, इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর বলতেন না, আগামী সোমবার 21 আসেন যাবেন 1985 সনে, 1985-21 আসছেন দাদুজান হুজুর ইন্তেকাল করেছে। আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক পাঁচ হুজুরের কবরটা আল্লাহ জান্নাতে নূর আলা নূর বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দাদুজান হুজুর বলতেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছে আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর কে আমরা বলতেন দাদুজান রাহমাতুল্লাহ। এখনো ফোন খুলবেন, ইউটিউবে লিখবেন, পাবেন। ছবি নাই, ভয়েস। ইউটিউব ভাইরা আপনারা গন্ডগোল করেন না, মাঝে মাঝে গন্ডগোল করেন আপনারা। আপনি দয়া করে একবার আমার সাথে, আমার কথা আছে একটুখানি, আপনার গন্ডগোল করবেন না। কেন করেন আপনারা বলেন? 3 বছর আগেকার ওয়াজটা এখন কেটে ছেড়ে অন্য ছবি দিচ্ছেন কেন? এরকম অশান্তি হয়, করবেন না। কেন অশান্তি লাগাচ্ছেন আপনারা বলেন? আপনি আমি তো মানা করি না, যে পরিপ্রেক্ষিতে ওয়াজ করে সেই পরিপ্রেক্ষিতে দেন। পুরাতন জিনিসটা নতুন করে এনে নতুন জিনিসের সাবজেক্টের সঙ্গে মিলিয়ে দিয়ে, এটা তো ঠিক না ভাই। কেন হয় বলেন? কেন করেন? আপনারা আমাদের ভালোবাসেন, আমরা আপনাদের ভালোবাসি। আমার একটা ওয়াজ বা আপনার একটা ভিডিও ছাড়া যদি সমাজে ফিতনা হয়, এটা ঠিক না। কি কথা ভুল না? ঠিক বলতে করবে না কোনো, শুধু আমার বলে না, কারোর করবে না। কেন করবেন আপনি? দুটো ভিউ পাওয়ার জন্য, এগুলো কিন্তু ঠিক না, কিন্তু খারাপ জিনিস। আর আমার ওয়াজ আমারই ছবি দেবেন, অন্য কারো দেবেন না। আমি পছন্দ করি না। কেন দেন ভাইজান বলেন? কেন করেন? আমি মানা করছি, আপনাদের দ্বারা অন্য ইউটিউব ভাইদেরও মানা করছে, হাত জোর করে মানা করছে। আমার আওয়াজ আমারই ছবি দেবেন, অন্য কোনো বক্তা হুজুর কারো দেবেন না, কোনো ছেলে মেয়ের দেবেন না। বা পুরাতন আমলে কিছু কিছু ছবি দেয়, মুহরমে রজ করেছে, পুরাতন আমলে শায়খার কেমন কেমন ছবি দিয়েছে, ওইটাই মুহরম ওই আমরা হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ, এগুলো ঠিক না, এগুলো জি এগুলো দেবেন না, মানা করছি না। আমার আওয়াজ দেবেন না, হয় যদি দেন ভালোভাবে দেন, নাই দেবেন না, মিটে গেল। কথা কিছু বুঝছেন না, বোঝেন না ভাইরা, বাপজানেরা, যুবকেরা? সানাউল্লাহ সিদ্দিকী ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি মনে হয় খারাপ, আমার থেকে দূরে থাকেন। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন আপনারা, পাঁচ হুজুরকে ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসেন, হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের ভালোবাসেন। ফুরফুরা শরীফে আমি বাদে আরো পীরজাদা আছে, নীতির উপর মজবুত, ভালোবাসেন আপনারা। ওই জায়গায় জড়িয়ে ধরে থাকেন না। কেন গাল দিচ্ছেন ভাই? কেন গাল দিচ্ছেন? গালটা ভালো জিনিস না, খারাপ জিনিস। গাল এটা ভালো না, গালটা খারাপ ভাষা। ঠিক না ভুল? ভালো লোক দেয় না, খারাপ লোক দেয়। কেন গাল দিচ্ছে? শুধু হুজুরের ছেলে বলে নয়, একটা আলেম ওলামা ইমাম মুফতি মুহাদ্দিস মুয়াজ্জিন উনাদেরও দেবেন না। কেন দেবেন গাল আপনি? আলেম ওলামা অনেক দূরের, একটা সাধারণ লোককে ইসলামে গাল দেওয়াটা উচিত নয়। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমে ফুসুকুন, সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হতে ফাসিকি। হাত জোর করে বলছে, দেবেন না গাল, কাউকে দেবেন না। যদি এটা খারাপ হয় দূরে থাকেন। অন্যায় যদি হয় আমার দ্বারা, আল্লাহর আদালত আমাকে দাঁড়াতে হবে, পালাবার রাস্তা নাই। আপনি গাল দিচ্ছেন কেন? কথা ভুল না ঠিক? দেবেন না, এগুলো ভুল করছে, ফিরে আসেন। মুজাদ্দিদুল জামান মানে
মজবুত, পাঁচ হুজুর মজবুত, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুর মজবুত। যদি আমি খারাপ হয় দূরে থাকেন, আরো তো পীরজাদা আছে, ওনাদের বড় বুকের জড়িয়ে মজবুত থাকেন। ঠিক না ভুল বলছি? আবার কেজি কেজি বলে ফুরফুরা শরীফের সম্মান শেষ হয়ে গেল, আর রইল না। তা এই হুজুরটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে, কথা বলে না। কোটি কোটি মানুষ এই হুজুরটাকে দেখে গিয়েছে, আপনারা এই হুজুরটাকে দেখে ফুরফুরা চিনেছেন? না না, ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ পাক জানাদের ভালোবাসায় দিয়েছেন, আল্লাহ পাক তানাদের ভালোবাসাতেই কায়েম রাখবেন। জোরে বলে, জোরে বলে, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। মুজাদ্দিদুল জামানে ভালোবাসে ফুরফুরা শরীফে গেছেন, ঠিক না? ঠিক না। যদি আমার ভুল হয় দূরে থাকে, দরবার ছাড়বো মানে এই হুজুরটার জন্য দরবার ছাড়া যাবে না। দরবার আমার পীরের দরবার, ঠিক না ভুল বলছি? দরবার আমার পীরের দরবার ছাড়বো মানে ফুরফুরা শরীফ নতুন নয়, 750 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ। হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ জানার নামে জেলা হয়েছে মেদিনীপুর, মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদর নামে জেলা। হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ ফুরফুরা শরীফ কম বেশি 750 বছরের ইতিহাস। জোরে বলে, নতুন না এটা, এটা নতুন না, অনেক পুরাতন ব্যাপার। খবরদার বেয়াদবি করেন, খবরদার এগুলো করবেন না, ভুল হচ্ছে। নীতি ঠিক করেন, মজবুদান, আর একটা করে গোল জামা তৈরি করেন আপনারা, গোল জামা। এই ঘন্টিওয়ালা, এই ঘন্টি আর এই নেট গোল জামা করবেন, কলার ছাড়া, গোল গলা, নেসপো সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে গোল জামা। ভুল ব্যাখ্যা করবেন না, আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামা যাবে না, ভুল ব্যাখ্যা করবেন, এটা আমি বলতেও পারি না। না, এটা হয় না, হবে অবশ্যই হবে, কেন হবে না? আপনি মানে সুফিজম মানে আল্লাহর ওলিদের মানে নবীর সুন্নাতে আমল করি, কলার ছাড়া ঘন্টি আর এই নেট নিসফুস সাক। আল্লাহ সকলকে করার তৌফিক দেন। বলেন আমি জুম্মার দিন যাচ্ছেন গোল জামা পরে, ওয়াক্তের নামাজ গোল জামা পরে যান। কোথা নিয়ত বাঁধেন, হাতটা কোথা রাখেন, কে বলে কোথায়? তাহতা সুররা, কোথায়? দুটো রায় হলো সহি, একটা হলো ফাওকা সুররা, একটা তাহতা সুররা, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। এটা না, এটা আলা সাদরি, আলামার উপরে, সাদর মানে সিনা। হাদিস শরীফ আছে, অস্বীকারের জায়গা নেই, যায়িফ রিওয়ায়াত, ইমাম রাই বলেছেন। কথা কিছু বুঝতে পারেন না? আছে, অস্বীকারের জায়গা নেই, অস্বীকারের জায়গা নেই। এখানেও আছে, কত নাকি আমার একটা এলে হচ্ছে, গলাতেও আছে, গলাতে আছে, নাহর এখানেও আছে। সহিহ তাহতা সুররা ফাওকা সুররা, ফাওকা মানে আবার এই বুক নয়, নাভির একটু উপরে। আমরা বাদে কোথায়? নাভির, 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 নাভির নিচে। সহিহ রিওয়ায়াত। আলহামদুলিল্লাহ বলে বলেন। তিনটে ইউটিউবের ভিডিও দেখে হই হই করুনি, হই হই করুনি, যাত্রার কথায় লাজবেন না। ওয়াক্তের নামাজ পড়ছেন গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেছেন গোল জামা পরে বসে, ফুরফুরা শরীফে গিয়েছেন গোল জামা পরে যান। এখনো যদি ফুরফুরা শরীফ প্যান্ট শার্ট পরে যে ঘোরেন ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়ার মতন, এই দুঃখের কথাটা কাকে বলবো? বাসে গেলেন, ট্রেনে গেলেন, প্যান্ট শার্ট পরে গেছেন, ওখানে গিয়ে খুলে ব্যাগে ঢুকিয়ে দেন, একটা লুঙ্গি পাজামা বার করে পরে গোল জামাটা পরে দরবার শরীফ ঘোরে, আবার আসার সময় ড্রেসটা চেঞ্জ করে আসে। ঠিক বলছি না ভুল বলছি? খবরদার প্যান্ট শার্ট পরে ফুরফুরা শরীফ যাবেন না। হারাম না যায়, আমি এটা বলিনি, সেই কত ভিন্ন জিনিস, সেটা পরের কথা। মানে নীতিতে মজবুত। আপনাদের মধ্যে আদমি শরীফে যাওয়ার লোক কেউ আছে? তো ফুরফুরিয়া হো, ফুরফুরিয়া हो, ফুরফুরিয়া। तुम फूल नहीं लेता हो, चादर नहीं चढ़ाता हो, सजदा नहीं, तुम फूरफुरिया हो। जाओ जाओ फूरफुर, ये लोग फूरफुरिया है, ये लोग फूल नहीं लेता है, जाओ फूरफुरिया वाला जाओ, फूरफुरिया वाला जाओ। ठीक बोलते ना भूल बोलती? जाओ फूरफुरिया वाला बाहर जाओ, वहां जाके ज़ियारत करो। बोले ना
ताराकार पहाड़ उल्ले की बोले फुरफुरिया फुरफुरिया इधर आओ इधर आओ। एक खानका शरीफ है, ये आप ही की हजरत ने बनाया है, यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त कुछ कुछ हदिया हम लोग को भी देते जाइए। फुरफुरिया ये आप ही हजरत ने बनाया, आप ही की हजरत ने बनाए है, एक खानका शरीफ आप ही का है, बैठ जाइए, कोई डिस्टर्ब नहीं करेगा। ताराकार पहाड़ बोले ঠিক বলছেন না ভুল বলছেন? ফুরফুরিয়া গো, ওরা আমাদের হাঁটা থেকে বুঝে নাই হক দরবারের হক পীরের, এরা হলো হক মুরিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেরা। জোরে বলে, আজ জোরে বলা গেল না, এরা সিজদা দেয় না, এরা এগুলো করে না। কপাল কার জন্য? সিজদা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি সিজদা হলো হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা হলো শিরক। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করা হলো হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে করা হলো শিরক। আমাদের কপাল, আমাদের সিজদা কেবল মাত্র আমার আল্লাহর জন্য। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ পাকের ওলি ও জমাকেরাম, ও আমার মুনব্বি বাপ জানাম, মায়েরা বোনেরা মহিলা, ও আমার ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে বাগনেরাম, কে মানে না মানে জানি না, কে মানো না মানো জানি না, আমি মানি আমি মানি আমি মানি। এই মুহাব্বত তৈরি করেন, এই মানা তৈরি করেন, এই ভালোবাসা তৈরি করেন। ও জমাকেরাম 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 40টা বছর বয়স হয়ে গেল। হুজুর আমার খবের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন, একটা উঁচু জায়গায় দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানায় এনেছেন, আল্লাহ নবী তাশরীফ খানায় রেখেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমার সালাম উম্মত সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাঁধেতে চলে আসো। ও আমার সিদ্দিক আকবর আওলাদ, ও আমার সালে উম্মত, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানাব, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার সালে উম্মত সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামা, 40 বছর বয়সে খব দেখেছেন, নবী পাক পরিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। জোরে বলে, কেন আমার চেহারা ইবলিস হতে পারে না। অন্য রিওয়ায়াত এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমাকে মিথ্যা বলল, মিথ্যা লটালো, সেজন্য নিজের জাহান্নাম নিজে ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। দাদা হুজুর মিথ্যা বললে, দাদা হুজুরের খলিফা বসিয়ারে শুয়ে আছে, হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে। ওনার কলিজার টুকরা এসেছে, ওনার কলিজার টুকরা এসেছে, ওয়াজ করবে। আলহামদুলিল্লাহ বললেন না? উনি একটা কিতাব লিখেছেন, দাদা পীরের জীবনী, মুজাদ্দিদুল জামানে বিস্তারিত জীবনী লিখেছেন। আল্লামা রুহুল আমিন ওই জীবনী পড়ে দেখবেন, 40 বছর বয়সে মুজাদ্দিদুল জামান খব দেখছেন, স্বপ্নে নবী পাক জামা পরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? সেই দরবার নীতি ঠিক করেন। কে কোথা থেকে এসে কি বলে দিল, কে ইউটিউবে 3টে ভিডিও দেখলেন, কার হই হই করছেন, এই মানলেন আপনি। এই মোহাব্বত, আমি খারাপ আবার বলছি, দূরে থাকেন, হকটাকে হক বলে মানেন।
সত্য সত্য বলে মানে। ঠিক বলেছে না ভুল বলেছি? নীতিতে মজবুত। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আমার যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক আবার যদি কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। আমি দোয়া করি, এই তো দোয়া করো, আখেরি দোয়া করবেন তো? আমি দোয়া করব না, দোয়া হবে না, করবে। আমি দোয়া এমনি করছি তো, উনি আসবেন, আলোচনা করবেন। আমার 8টা থেকে টাইম ছিল, সারাদিন আজ কলকাতায় কেটে গেছে, কোনো কারণ ছিল একটুখানি, আসতে একটু দেরি হয়ে গেল, ওই 8:30টায় উঠলাম ওই জন্য। কথা বললেন? আল্লাহ পাক আমার যদি তৌফিক দেন ইনশাআল্লাহ দেখা হবে। আমরা তো আসি এলাকায়, পাশে আমাদের মিশন আছে না বেদেমারি, মিশনটার দিকে লক্ষ্য রাখবেন, ওটার দিকে খেয়াল রাখবেন। এলাকা আল্লাহ করিয়েছেন, আল্লাহ পাক যেন ওটা কায়েম রাখেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হালাল মালে বরকত দেন, আল্লাহ আমাদের কিসমত বড় করেন, আল্লাহ আমাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের নামাজি করেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলের নেক আশাকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সব মায়েরা সব তিলাওয়াত করেছে, আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ সওয়াব মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেন, আল্লাহ মুর্দাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আমার গুনাহগার খাগা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আল্লাহ সকলকে নেক আমল তৌফিক দেন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে হেফাজত করেন, আল্লাহ আমার যুবতী বোনগুলোকে হেফাজত করেন, আল্লাহ এদেরকে নামাজি করে দেন, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আপনি 5 ওয়াক্ত নামাজকে কবুল করে নেন। আমার কমিটি ভাইগুলো ছেলেগুলো ভিজে কাদায় কত কষ্ট করে মাহফিল করে চালাই, ছেলেগুলোকে আপনি কবুল করে দেন, এই ছেলেগুলো কিসমত বড় করেন, এ দয়াময় দয়া করে এদের হালাল মাল আল্লাহ আপনি বরকত দেন। বিভিন্ন গ্রাম থেকে সব এসেছেন, হাজারো খুশি করে হাজির করিয়েছেন, আল্লাহ আপনি দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন, আল্লাহ রাস্তা ঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ শেষ মুহূর্তে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দেন। আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ বুকটা দিদার নসিব করে দেন, ইমানি হালাতে কলেমা শরীফের জিকির করতে করতে আল্লাহ আমাদের মরণ নসিব করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফ ওসিলা আপনি কবুল করেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, ছেলেরা, মুরব্বীরা, আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক আবার কোনোদিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ দেখা হবে।